شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكلي زبان ছেড়ে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم সকলেই মহাব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم
মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রচণ্ড শীতের মধ্যেও আমাদেরকে পবিত্রতা অর্জন করে পবিত্র জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনে কারীমের সূরাতুল হুজুরাত ৪৯ নম্বর একটি সূরা, সূরাতুল হুজুরাত। এই সূরার মধ্যে আয়াত আছে 18টি, রুকু আছে 2টি। কোরআনে কারীমের ২৬ নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হুজুরাত সূরাটি অবস্থিত রয়েছে। হুজরাতুন গুরফাতুন এর শাব্দিক অর্থ হচ্ছে কামরা বা রুম। আমাদের ঘরের ভিতরে যে রুমগুলো থাকে না, এটাকে আরবিতে বলা হয় হুজরা বা গুরফা। তো হুজরাতুন এর বহুবচন হচ্ছে হুজরাতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর, ওইটাকেই এই সূরার মধ্যে ইঙ্গিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রথমেই আমরা এই সূরাটির শানে নুজুল জেনে নেই। শানে নুজুল মানে হচ্ছে এই সূরাটির কি কারণে অবতীর্ণ হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটাকে বলা হয় শানে নুজুল বা সাবাবে নুজুল। বনু তামিম গোত্র থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসছে তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা আসছিলেন, তারা বলেছিলেন আমাদের গোত্রের কে নেতা হবে আপনি নির্ধারণ করে দেন। ওই মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমাও উপস্থিত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত দেওয়ার আগেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে ফেললেন, বনু তামিম গোত্রের নেতা হতে পারেন কাআকা ইবনে মা'বাদ, একজন ব্যক্তির নাম। আবু বকর বললেন উনি নেতা হওয়ার বেশি যোগ্য। অপর সাইড থেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন বনু তামিম গোত্রের নেতা হওয়ার বেশি যোগ্য হলো আকরা ইবনে হারেস। হযরত আবু বকর ব্যক্তির এক নাম আর উমর রাদিয়াল্লাহু আনহু বলছে আরেক ব্যক্তির নাম। তখন তাদের মাঝে দুই ব্যক্তির মাঝে কিছুটা কাটাকাটি হয়ে গেল কথাবার্তা। আবু বকর বলছেন আমি যার নাম প্রস্তাব করেছি তিনি বেশি যোগ্য নেতা হওয়া। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি যার নাম প্রস্তাব করেছি তিনি বেশি যোগ্য নেতা হওয়া। আবু বকর এবং উমরের মাঝে কিছুটা দ্বন্দ্ব লেগে গেল। রাসূল কিন্তু সামনেই বসা, রাসূল কোনো সিদ্ধান্ত দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির নাম বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু আরেক ব্যক্তির নাম বলেন। তাদের মাঝে যখন কথা কাটাকাটি হতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে আল্লাহ পাক এই সূরাতুল হুজুরাত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, যেই বৈঠকের মধ্যে, যেই মিটিংয়ের মধ্যে স্বয়ং আল্লাহর নবী উপস্থিত থাকবেন, সেখানে রাসূলকে আগ বাড়াইয়া কোনো ব্যক্তির কথা বলা জায়েজ নাই। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির নাম প্রস্তাব করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ব্যক্তির নাম প্রস্তাব করলেন, অথচ তাদের মজলিসের মধ্যে আল্লাহর নবী উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নারী পুরুষ আসবে সকলকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, আল্লাহ এবং রসুলের সামনে আগ বাড়াইয়া তোমরা কোনো কিছু বলো না। বলেন সুবহানাল্লাহ।
এবং ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বনু তামিম গোত্রের নেতা কে হবেন? তারা নবীর কাছে সিদ্ধান্ত চেয়েছে, সুতরাং রাসূল সিদ্ধান্ত দেওয়ার পূর্বে তোমরা কেন আগে বলতে গেলা? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে ভালো নিয়ত ছিল, উমর রাদিয়াল্লাহু আনহুর মনেও ভালো নিয়ত ছিল, কিন্তু রাসূল সামনে উপস্থিত আছেন, এই জন্য তাদের কথা বলা উচিত হয় নাই, জায়েজ হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যেখানে কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা হবে, সেখানে কোনো ব্যক্তির জোরে কথা বলা উচিত না। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, যেখানে কোরআনে কারিমের বিষয়ে আলোচনা হচ্ছে, হাদিস নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কোনো ব্যক্তির পক্ষ থেকে কোরআন এবং হাদিসকে ডিঙ্গিয়ে যাওয়া জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন, সবকিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে ভালো নেক নিয়ত ছিল, এটাও আল্লাহ শুনেছেন এবং জেনেছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে নেক নিয়ত ছিল, এটাও আল্লাহ পাক শুনেন এবং জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবুও যে মজলিসের মধ্যে আল্লাহর নবী উপস্থিত থাকবে, সেখানে কোনো ব্যক্তির জন্য আগ বাড়াইয়া কথা বলা জায়েজ নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মসজিদের মধ্যে আসার পরে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই মসজিদের মধ্যেও আমাদের জোরে কথা বলা জায়েজ নাই, অথবা ইমাম সাহেবের আগ বাড়াইয়া কথা বলা জায়েজ নাই। এটা বুঝে আসে না? কারণ আল্লাহর নবী উপস্থিত থাকার কারণে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্ত দিলেন, সেটাকে আল্লাহ পাক নাকচ করে দিলেন। তার মানে, যেখানে নবী উপস্থিত, তোমাদের সিদ্ধান্ত যতই ভালো মনে হোক, এটা তোমাদের আগে দেওয়া ঠিক হয় নাই। মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব কোন কোরআন এবং হাদিসের বিষয়ে আলোচনা করেন, ওই বিষয়টাকে আপনার কাউন্টার দেওয়া ঠিক হবে না, আপনার আগে বলা কোনো ঠিক হবে না। আগে বিষয়টা বুঝতে হবে, জানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোটা ইমানদারবাসীর জন্য উচিত হলো, যেখানে আল্লাহ এবং নবীর কথা শুনবে, সেখানে মনোযোগ দিয়ে শুনতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিনদের শিষ্টাচারের মধ্যে একটা শিষ্টাচার হলো, তারা আস্তে আস্তে কথা বলবে, উচ্চ সুরে কথা বলবে না, চিল্লাফাল্লা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। বলেন সুবহানাল্লাহ। ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের চাইতে, অর্থাৎ নবী যেই স্বাভাবিক কথাবার্তা বলেন, নবীর গলার চাইতে যেন তোমাদের গলার আওয়াজ উঁচু না হয়ে যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সঙ্গে যেভাবে চিল্লাফাল্লা করে কথা বলো, সেই কথাবার্তা মতো নবীর সামনে কথাবার্তা বলো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা একে অপরের সঙ্গে যেভাবে চিল্লাফাল্লা করে কথা বলো, নবীর সামনে মিটিংয়ের মধ্যে বসে সেইভাবে চিল্লাফাল্লা করবে না। যদি নবীর মিটিংয়ের মধ্যে বসে, নবীজির মজলিসের মধ্যে বসে তোমরা একে অপরের সঙ্গে চিল্লাফাল্লা করে কথা বলো, উচ্চ আওয়াজে কথা বলো, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজ্ঞতা সারে, তোমাদের অজান্তেই তোমাদের অতীতের সমস্ত আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যেই মজলিসের মধ্যে নবী উপস্থিত রয়েছেন, সেই মজলিসের মধ্যে যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আন তাহবাতু আমালুকুম, তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হবে, সেখানে আপনি উঁচু আওয়াজে কথা বলতে পারবেন না। প্রশ্ন থাকলে সুন্দরভাবে প্রশ্ন করে জানতে হবে, কারণ কোরআন এবং হাদিসের উঁচু আওয়াজ আপনাকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন। সাবেত নাম কি? সাবেত। এই আয়াত যখন নাজিল হলো, কারণ তার গলার আওয়াজটা একটু উঁচু ছিল। অনেকের গলার আওয়াজ আসতে বললো অনেক জোরে হয়, এরকম আছে না মানুষ, মানে তার স্বভাবটাই একটু কি জোরে কথাবার্তা বলে। তো সাবেত রাদিয়াল্লাহু আনহুর গলার আওয়াজটা একটু বড় ছিল। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন, আর পাশ দিয়ে যাচ্ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবেত রাদিয়াল্লাহু আনহুর কান্না দেখে আসিম জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কান্নার কারণটা কি, কাঁদো কেন? সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন, উচ্চ আওয়াজে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে, কিন্তু আমার তো এমনি গলার আওয়াজ বড়, এখন আমার অবস্থা কি হবে? হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি আল্লাহর নবীর কাছে উপস্থিত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী সাবেত রাস্তার পাশে বসে কাঁদতেছেন, তার গলার আওয়াজ উঁচু হওয়ার কারণে সে মনের মধ্যে ভয় পাইতেছে তার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন আর বললেন, ও সাবেত, তোমার তো জন্মগতই গলার আওয়াজ উঁচু, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা এখানে বলে নাই, তার মানে হচ্ছে স্বাভাবিকের চাইতে যদি কেউ রাগান্বিত হয়ে উঁচু আওয়াজে কথা বলে তখন তার আমল বরবাদ হবে। ও সাবেত, তোমার আমল তো বরবাদ হবে না, কারণ তোমার আওয়াজ তো এমনিতেই উঁচু আওয়াজ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তোমার আমল বরবাদ করার জন্য আয়াত নাজিল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন সেখানে কেউ যদি নিজের ইচ্ছা করে উঁচু আওয়াজ করে কথা বলে নবীর সামনে, তখন তারা আমল বরবাদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তুমি সন্তুষ্ট থাকো এবং কোনো কথা বলার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে ডিঙ্গিয়ে যাবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামা নষ্ট করবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরো বড় নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলকে সম্মান জানিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে আয়াত নাজিল করেছেন উঁচু আওয়াজের কথা, এই চিন্তা ভাবনা করে যারা একটু আস্তে আস্তে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা আরো বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা নিচু আওয়াজে আল্লাহর নবীর সামনে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার জন্য তাদের অন্তরকে পরিশোধিত করেছেন, আল্লাহ পাক তাদের অন্তরকে পরীক্ষা করে পাশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা ইচ্ছা করে নিচু আওয়াজে আল্লাহর নবীর সামনে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে পরীক্ষা করে তাকওয়ার জন্য বাছাই করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরকে যাদের তাকওয়ার জন্য বাছাই করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা বড় পুরস্কার দান করবেন। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, যারা গলা আওয়াজ উঁচু না করে নিম্ন স্বরে কথাবার্তা বলবে, কোরআন এবং হাদিসের সামনে নিজেকে সুপর্দ করে দিবে, সাইলেন্ট করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার, লাহুম মাগফিরাতুন, তাদের অতীতের যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া আজরুন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মহা প্রতিদান রেখে দিয়েছেন, মহা পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ পাক যদি কাউকে ক্ষমা করে দেন, ওই ব্যক্তির কোনো ভয় আছে নাকি? সবাই বলেন, কোনো ভয় আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিশ্চয়ই বলেছে আমার রব আল্লাহ। আমাদের রবকে? সবাই বলেন আমাদের রবকে। কবরের মধ্যে যখন রাখা হবে সর্বপ্রথম প্রশ্ন কি করা হবে? তোমার রবকে। সর্বপ্রথম কি প্রশ্ন করা হবে? তোমার রবকে। মার রব্বুকা। ইমানদার ব্যক্তি যদি হয় তখন সে বলবে রব্বি আল্লাহ। সবাই বলেন রব্বি আল্লাহ। ইমানদার ব্যক্তি যদি হয় তখন সে বলবে আমার রব আল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, কবরে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে এই কথাটা যারা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। তার মানে যদি কেউ বলে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা যদি কেউ স্বীকার করে তার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কথার উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা দুইটা জিনিসের স্বীকৃতি দিবে, এক নম্বর বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের সামনে ফেরেশতা হাজির হয়ে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমি দেখেছি মৃত্যুর সময় তার কপালটা ঘেমে গিয়েছে মৃত্যুর যন্ত্রণার কারণে। আল্লাহর নবীর মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়েছে, এরপরে দুনিয়ারবাসী আমার মৃত্যুর ব্যাপারে খুব ভয় হয়। কারো মৃত্যু যদি আসানেও হয়, আমার সন্দেহ লাগে ওই ব্যক্তির অবস্থাটা না জানি কি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মৃত্যুর সময় অবশ্যই কষ্ট হয়। এই কষ্টটা যদি আমরা স্বীকার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সময় কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু কষ্ট হবে, আমাদের ওই কষ্টটার কষ্ট থাকবে না। ফেরেশতা কানে কানে এসে বলবে আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, বাহ্যিক অবস্থায় মনে হবে তার অনেক যন্ত্রণা হচ্ছে, কিন্তু ফেরেশতা কানে কানে এসে বলবে সালামু কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম, তোমাকে আল্লাহ পাক স্বাগত জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমানদার ব্যক্তি যখন বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপর অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকেরা বনু তামিম গোত্র থেকে আসছিল, গ্রাম পর্যায়ের লোক, ইসলামের ব্যাপারে তেমন একটা জানা ছিল না, সভ্যতার বিষয়ে তাদের জানা ছিল না। এই যে প্রথমে বলছিলাম, বনু তামিম গোত্র থেকে একটা দল আসছে রসুলের কাছে, হে রসুল আমাদের গোত্র নেতা আপনি বানায়া দেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা নিয়ম ছিল একটু খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নিতেন। দুপুরের খাবার খাওয়ার পরে একটু কি নিতেন? বিশ্রাম নিতেন। আরবিতে এটাকে বলা হয় কাইলুলা, মানে সামান্য একটু বিশ্রাম নেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই বনু তামিম গোত্রের লোকেরা সভ্যতার বিষয়ে তেমন একটা জানা ছিল না। দরজার বাহির থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আমাদের দিকে বেরিয়ে আসো। বলেন নাউযুবিল্লাহ। তারা একটু দরকার ছিল রসুলের যারা অ্যাসিস্ট্যান্ট আছে, সহকারী আছে, এদের কাছে জিজ্ঞাসা করা যে রসুল এখন ডাক দেওয়া যাবে কিনা। মনে করেন একজন এমপির কাছে আপনি গিয়ে ডাকাডাকি করতে পারবেন? আগে তার আপনার কি বলে এটার সহযোগী যে আছে, পিএস, এর সাথে যোগাযোগ করতে হবে যে স্যার কোন সময় অবসর থাকে, এখন তার সাথে দেখা দেওয়া যাবে কিনা, এরকম না বিষয়টা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় তাদের জানা ছিল না। গ্রাম পর্যায়ের লোক, রাগ করেন না, অনেক সময় দেখা যায় এই নিচতলা থেকে এই ডাকাডাকি শুরু করে, হুজুর হুজুর, আপনারা শুনছেন এরকম অনেক সময়, খুব খারাপ লাগে। আরে ভাই তুমি এন থেকে ডাকাডাকি করে দেখতে তো বিরক্ত লাগে, উপরে যাও,
গিয়া দেখো আগে আসি কিনা, ইয়ান্তির ডাকাডাকি শুরু করছে। তুমি যদি খাবার নিয়ে আসো রাইখা যাও, অথবা যদি কোনো প্রয়োজন থাকে আগে গিয়ে দেখো আসি কিনা, ইয়ান থেকেই ডাকাডাকি শুরু করছে। এটা কিনা ঠিক না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা যখন খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিলেন, তখন এই গ্রাম্য লোকেরা বাইরে দাঁড়াইয়া রসুলকে ডাকাডাকি করতেছে, হে মুহাম্মদ তাড়াতাড়ি আসো, কথা আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা তোমার ঘরের বাহির থেকে তোমাকে ডাকাডাকি করতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই হলো ব্যাককল, বুঝে না। অধিকাংশই কি বুঝে না, এই জন্য তারা তোমাকে নাম নিয়ে ডাকাডাকি করতেছে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, তারা যদি একটু অপেক্ষা করত, ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, তো যখন তুমি তাদের কাছে বের হয়ে আসতা, লাকানা খায়রুল লাহুম, এটা তাদের জন্য উত্তম হইতো, কল্যাণ হইতো। আল্লাহু গফুরুর রহিম। তবে এরা যেহেতু বুঝে না, না বুঝে ডাকাডাকি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাদেরকে গুনাহ দেয় নাই, বরং ক্ষমা করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এই জন্য আমাদের উচিত এই যে সূরাতুল হুজুরাতের আমরা 5টা আয়াত এখানে তেলাওয়াত করলাম, শাব্দিক অর্থ শুনলাম, কিছু ব্যাখ্যা শুনলাম, এখান থেকে আমাদের 3টা বিষয় জানার আছে। কয়টা? 1 নাম্বার, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলে সেখানে আমাদের জোরে কথা বলা যাবে না। এটা বুঝতে পারলাম না? 2 নাম্বার কথা হলো, যেখানে কোরআন এবং হাদিসের কোনো সিদ্ধান্ত আছে সেখানে আমার নতুন করে মতামত দেওয়ার কিনা কোনো সুযোগ নাই। 3 নাম্বার হলো, আমরা আমাদের উস্তাদ যারা রয়েছে, আমাদের গুরু যারা রয়েছে, আমাদের ময় মুরব্বী যারা রয়েছে, তাদের সামনে আমাদের জোরে কথা বলা উচিত না। এই 3টা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারলাম। আজকে থেকেই আমরা ওয়াদা করব, জীবনে কোনোদিন কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে, জুমার মসজিদের মধ্যে আইসা জোরে কথা বলবো না, ইনশাআল্লাহ। 2 নাম্বার, যেখানে কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত আছে সেখানে আমরা নতুন করে মতামত দেওয়ার চেষ্টা করব না। 3 নাম্বার, আমাদের আলেম ওলামা, উস্তাদ, গুরু এবং ময় মুরব্বীদের সামনে আমরা জোরে কথা বলবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।